কোথায় চান্স পেলা? জিএসটি তে। তোমার অলরেডি যাত্রা কবে থেকে কবে পর্যন্ত? ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত। হাই আমিনুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোথায় চান্স পেলা? জিএসটি তে। আচ্ছা, তুমি তো তোমার অলরেডি যাত্রা কবে থেকে কবে পর্যন্ত? ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত। অ্যাডমিশন পর্যন্ত। জি। অ্যাডমিশনের ক্লাসগুলো কেমন ছিল? অনেক সুন্দর হইতো, এবং ঢাকা থেকে স্যাররা আসতো এবং বাইরে থেকে আসতো, তো স্যাররা অনেক ভালোভাবেই ক্লাস নিত এবং ক্লাসে প্রশ্ন করার সাথে সাথেই স্যাররা ভালোভাবে বোঝা দিত। আচ্ছা, পোস্টের মান কেমন ছিল? কেমন পাইতে? মার্কস কেমন পাইতা তুমি? 60 প্লাস থাকতো। 60, আমরা বলতাম 50 প্লাস পাইলে মোটামুটি চান্স পাওয়া যেত, তাই না? জি। আচ্ছা, ওকে। আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলো তো, যে কোচিং করার জন্য কি ঢাকার আসে দরকার হয়? কোচিং করার জন্য ঢাকা রাজশাহী দরকার হয় না, যদি পাবনাতে অনেক ভালো করে পড়া যায়, মানে পাবনাতে অনেক ভালো ভালো টিচার আছে, এখানে কোচিং করলে হয়ে যায় আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আশেপাশে বন্ধু বান্ধবরা যারা কোচিং করছিল অলরেডি, তারা কি চান্স হয়েছে? জি অবশ্যই গেছে, অনেকগুলোই আমার ফ্রেন্ডরা আছে, তাদের কোচিং আছে, অনেকগুলোই আছে যারা বেশিরভাগ জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ। তোমার জন্য একটু টেনশন ছিল, প্রথম দিকে পজিশন আসতেছিল কিন্তু মেরিট আসতেছিল, তাই না? জি স্যার। যাই হোক, যেমন তোমার ভাইয়ের সাথে কথা দিচ্ছিলাম, চান্স যেন হয়ে যাক, আলহামদুলিল্লাহ খুশি। তোমার ছোট ভাই আমার কাছে মরে যায়, সবার জন্য দোয়া করি, তোমার সামনের ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি। ওকে জি স্যার। ওকে, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।